ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের প্রথম শহীদ আবরার, তাকে যে সমস্ত আওয়ামী লীগের যে কর্মী, ছাত্রলীগ যারা হত্যা করেছে, তাদের ভিতরে প্রায় 22 জনে কারাগারে রয়েছে এবং সেখান থেকে একজন মুনতাসির আল জেমি, সে সম্প্রতি 5ই আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে সে পালিয়ে যায় এবং সেই আসামি, সেই ছাত্রলীগের গুন্ডা আবরারের হত্যাকারী, সে ছিল গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে এবং সেখান থেকে গত 5ই আগস্টের পরে সে পালিয়ে যায়। এবং সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আসলে বিষয়টি গণমাধ্যমে আসে নাই, এবং গণমাধ্যমে এসেছে কখন? এই 2-1 দিন হয়েছে গণমাধ্যমে এসেছে। এবং এটা যে পূর্ব পরিকল্পিত, এটা যে প্ল্যানিং করা, সেটা অ্যাকচুয়ালি বোঝা যায় এই বিষয়টা থেকে, যে আসলে কারাগার এবং গাজীপুর যে কারাগার আছে সেটা অত্যন্ত হাই সিকিউরিটিফুল একটা কারাগার, এবং সেই কারাগার থেকে সেই কারা কর্তৃপক্ষের মদত ছাড়া, তাদের সাহায্য ছাড়া কোনো আসামি সেখান থেকে পালিয়ে যাবে, দ্যাটস ইম্পসিবল। এবং সেই জায়গাটা আমরা বিশ্লেষণ করে বলতে পারি যে আসলে সে মুনতাসির আল জেমি, যে ছাত্রলীগের গুন্ডা ছিল, শহীদ আবরারের হত্যাকারী ছিল, তার সাথে কারা কর্তৃপক্ষের একটা যোগ সাজেশ ছিল, এবং সেই যোগ সাজেশের কারণে সে বাংলাদেশের পট পরিবর্তনের সাথে সাথে সে পালিয়ে যেতে পারে এবং তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এবং এই যে পালানোর বিষয়টা আসলে সে কেন পালালো, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। কারণ গত 16 বছরে সম্ভবত শহীদ আবরারকে 2019 সালে সম্ভবত মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে। সো সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত বা 5ই আগস্টের পূর্ব পর্যন্ত কিন্তু কোনো ছাত্রলীগ নেতা সেখান থেকে পালিয়ে যেতে পারে নাই। কারণ সেখানে তারা যেহেতু ছাত্রলীগ আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে তারা ক্ষিপ্ত হয়ে শহীদ আবরারকে তারা হত্যা করেছে, সেজন্য তারা কারাগারের ভিতরে ভালো একটা অবস্থানে ছিল। সেজন্য তাদের পালানোর ব্যাপারে তেমন একটা তাদের কিউরিসিটি, আগ্রহ তেমন একটা ছিল না। কিন্তু তারা চিন্তা করেছে যে আসলে বাংলাদেশের যদি পট পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মৃত্যুদণ্ড প্রাপ্ত যে আসামিরা, তারা চিন্তা করলো যে শেখ হাসিনা আমলে আমাদেরকে যদিও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কিন্তু সেটা আসলে কোনোভাবেই কার্যকর হবে না। সেই জায়গা থেকে এই আসামিরা তারা চিন্তা করেছে যে শেখ হাসিনা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ফাঁসি হতে পারে সকলের। এটা চিন্তা করে তারা কি করলেন, সেখান থেকে পালানোর চেষ্টা করলো। এবং ফাইনালি মুনতাসির আল জেমি সে কারা কর্তৃপক্ষের সাথে যোগ সাজেশ করে সে সেখান থেকে বেরিয়ে যায়। এবং সে যে 5ই আগস্টের পরে যে পালিয়ে গিয়েছে, সেটা অ্যাকচুয়ালি কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানায় নেই। তার কারণটা হচ্ছে তারা সেটার সাথে ইনভলভ আছে। এখন এটার দায় আসলে কাদেরকে আমি দিব? লাস্টলি প্রথম দায় আমি তাদেরকে দিব যারা গাজীপুর হাই সিকিউরিটির যারা কর্তৃপক্ষ আছেন, সেখানে হাবিলদার থেকে শুরু করে দারোয়ান যারা আছেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আনতে হবে এবং তাদেরকে সুষ্ঠুভাবে তদন্ত করে বের করতে হবে যে আসলে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে, তাকে পালানোর ব্যাপারে কে বা কারা সাহায্য করেছে। এটা হচ্ছে প্রথম দায়। দ্বিতীয় দায় আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিব, কারণ তিনি এখন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর এক নায়কত্ব ভূমিকা তিনি পালন করছেন। সো তার এই সময়টাতে তাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরও কিভাবে সেন্সিটিভ একটা কেসে জড়িত একজন আসামি, যেটা সবার কাছে প্রকাশিত যে তারাই আসলে আবরারকে হত্যা করেছে এবং শেখ হাসিনাই তাদেরকে কাউকে যাবজ্জীবন দিয়েছে এবং কাউকে ফাঁসি দিয়েছে। সো এই আসামিরা তার তত্ত্বাবধানে থাকা অবস্থায় কিভাবে তারা পালিয়ে যায়? সো আসলে এই দায়গুলো আসলে কোনোভাবেই গাজীপুর সিকিউরিটি কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু এড়াতে পারেন না, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনিও কিন্তু এই দায়টা কোনোভাবেই এড়াতে পারেন না। সো আমি সর্বশেষ বলবো যে মুনতাসির আল জেমি, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যাদেরকে
মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের মৃত্যুদণ্ডের ব্যাপারে অবশ্যই যথাযথ ভূমিকা পালন করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।